সে কখন থেকে হচ্ছে, ঘুরেটা জয় পেলামই না। ঘুরের চিন্তা বাদ দে, দেখ জায়গাটা কত সুন্দর। চল এখানে আমরা লুকোচুরি খেলি। ঠিক বলেছিস, আমি আরেকটা ঘুড়ি বাবার কাছ থেকে কিনে নিব। এখন চল লুকোচুরি খেলি। লুকোচুরি তো খেলবো, কিন্তু জয় হবে কে? দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি কে জয় হবে। ওপো 10, 20, 30, 40, এই 100। এই যা, আমি তো জয় হলাম। বেশ হয়েছে বেশ হয়েছে। এই চল আমরা লুকাই, তুই কি আমাদের খুঁজে বের করবে? ওরা লুকানোর জন্য এদিক ওদিক ছুটতে থাকে। এই দেখ তালা দিয়ে ঘর, এই ঘরে লুকালে তোকে আমাদের ধরতেই পারবি না। তাই বলে কি কলম, তুই তালাটা ভেঙে ফেল। আচ্ছা ঠিক আছে, দাদা আমি এক্ষুনি ভাঙছি। বলেই কনক এদিক ওদিক তাকিয়ে পাশ থেকে একটা পাথর তুলে ঘরের তালাটা ভেঙে ফেলে। আর দরজা খুলতে ঘর থেকে ডাইনি বেরিয়ে আসে। আমি মুক্ত হয়েছি। ওরে বাবারে, ওরে মারে, এ কে রে? আমি ডাইনি, তোরা আমাকে মুক্ত করেছিস তাই তো? তোরা বড্ড দেরি করেছিস, আমি এবার তোদেরকেই বন্দি করব। হায় হায় রে, এখন ফাঁদে পড়লাম রে। ডাইনি মেসি, আমাদের বন্দি করো না, আমরা ছোট, আমাদেরকে ছেড়ে দাও। ডাইনি ওদের কোনো কথা না শুনে ওই ঘরে কনক পারুলকে বন্দি করে। আমি মেঘ না চাইতেই জাল পেয়ে গেছি। এই পাখির 3টে ছানাকে বলি দিয়ে আমি আমার হারানো শক্তি ফিরিয়ে আনবো, আর তারপরে গ্রামের সবাইকে ধ্বংস করে ফেলবো। এখন আর দেরি নয়, তাড়াতাড়ি পাতাল পড়িতে গিয়ে ডাইনি মাতার কাছ থেকে শক্তি ফিরে পাওয়ার মন্ত্রটা জেনে আসি। এই বলেই ডাইনি পাতালপুরের দিকে চলতে থাকে। এদিকে টুকি আড়াল থেকে সব দেখে ফেলে। এই সর্বনাশ, কনকরা তো মহা বিপদে পড়েছে। ডাইনি নাকি ওদের বলি দিবে।